নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এগ ভুর্জি রেসিপি শেয়ার করব। কারা কারা এই এগ ভুর্জি রেসিপিটি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর অবশ্যই অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি 3টে ডিম নিয়ে নিলাম। 3টি ডিম দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে 3টি ডিমের পরিবর্তে 4টা 5টাও নিয়ে নিতে পারেন বা এর উপরেও নিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, যেন ডিমের মধ্যে লাম্পস না থাকে। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম অয়েল। এবার তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে চাশনির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেঙে নেব। অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। তো দেখুন, ডিমটাকে কিন্তু ভালো করে ঝুরি ঝুরি তৈরি করে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, নর্মাল ভেজে নামিয়ে নিতে হবে। যখনই এই রকম হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এগ ভুর্জি তৈরি করতে অবশ্যই ডিমগুলিকে কিন্তু সফট থাকতেই নামিয়ে নেবেন। তো দেখুন, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার সেম ফ্রাইং প্যানের মধ্যেই 3 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা টমেটো কুচি করে নিয়ে নিলাম, একটা পেঁয়াজ ভালোভাবে চপ করে নিয়েছি, কিছু রসুন কুচি করে নিলাম, আর একটু আদা কুচি করে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজগুলিকে একদম ফাইনলি চপ করতে হবে। তো দেখুন, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা ফ্রাই করতে হবে, যেন পেঁয়াজগুলি পুড়ে না যায়, আবার সফট যেন হয়। তো দেখুন, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার টমেটোগুলি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, সবগুলি সবজি কিন্তু একদম ছোট ছোট করে চপ করে নিতে হবে, তাহলেই কিন্তু এগ ভুর্জির রেসিপির টেস্ট আরও বেড়ে যায়। এবার নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট সময় ভেজে নেব, টমেটো যেন একদম সফট হয়ে যায়। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে লোতে রেখে ঢেকে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু টমেটো সফট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। টমেটো যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, টমেটো থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু হয়েছে। আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এগ ভুর্জি রেসিপির মধ্যে অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। ভালোভাবে মশলাটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। এবার গ্রেভির পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করতে হবে। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো দেখুন, ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। কিছুক্ষণ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে ঝোলটা সেদ্ধ করে নেব। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগ ভুর্জিগুলি দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট সময় একটু রান্না করে নেব, যেন খুব ভালোভাবে মশলা এগ ভুর্জির মধ্যে ঢুকে যায়। এই রেসিপিটি তৈরি করে আপনারা ভাত, রুটি কিংবা পুরির সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে কিন্তু এগ ভুর্জির ফ্লেভারটা খুবই টেস্টি হয়ে যায়।
এবার নাড়াচাড়া করে সার্ভ করে নেব। আপনারা চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে অফ করে দেব। একদম রেডি হয়ে গিয়েছে এগ ভুর্জি রেসিপি। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না।